আসসালামু আলাইকুম। আমার হাতে কিন্তু ইতিমধ্যে দেখতেছেন মুরগির বাচ্চা অলরেডি কিন্তু আমাদের ইনকিউবেটর মেশিন থেকে মুরগির বাচ্চা বের হওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখতেছেন ২টা বাচ্চা বের হয়েছে, আরও বের হইতেছে। এখানে আমরা যদি দেখি ডিম থেকে কিন্তু আস্তে আস্তে হচ্ছে ওরা বের হচ্ছে, এক এক করে ডিম ফাটল ধরে আস্তে আস্তে বের হবে। তো আমরা হচ্ছে সব বাচ্চাগুলো বের হবে, তারপরে হচ্ছে ব্রুডিং করব। আপাতত ইনকিউবেটর মেশিনের ভিতরে আমরা হচ্ছে বাচ্চাগুলো রেখে দিয়েছি এবং তারপরে আমাদের ব্রুডিং এরিয়া আমরা নিয়ে যাবো। আমরা ব্রুডিং এরিয়াটা যদি দেখাই, আমাদের ব্রুডিং এরিয়া হচ্ছে আপাতত হচ্ছে পানির পট এবং অন্যান্য জিনিস রাখা হয়েছে। তো এইখানে হচ্ছে আমরা ব্রুডিং করবো। আমরা বেশি দূর যে আনি নেই, তার কারণ হচ্ছে এখানে ধাপে ধাপে আমরা ডিম বসিয়েছি, বিভিন্ন ধাপে ওরা আস্তে আস্তে বের হবে। তো একটা ঝামেলা হয়ে যাবে, আমাদের শেডে যদি নিয়ে যাই তাহলে ওইখানে একটু গ্যাদারিং হয়ে যাবে, কারণ ওইখানে অন্য অন্য মুরগিও আছে। তো আমরা ডিরেক্ট করছি কি নিচে হচ্ছে প্লেস করে দিয়েছি। এইখানেই হচ্ছে আমরা ব্রুডিং এবং সবকিছু হচ্ছে এইখানেই করব। তো আমরা ব্রুডিং করার জন্য ওষুধ এবং মেডিসিন যে যে জিনিসগুলো লাগবে এবং মুরগির খাবার সবকিছু অলরেডি আমরা এখানে নিয়ে এসেছি। ব্রুডিং এরিয়া বানানো শেষ, শুধুমাত্র ডিমগুলো হচ্ছে ফাটল ধরে বের হবে ঘন্টাখানেকের ভিতরে, বা বলতে পারেন সন্ধ্যার ভিতরে হচ্ছে ডিমগুলো বের হয়ে আসবে। তো বের হয়ে আসলে আমরা হচ্ছে ব্রুডিং করব, এবং ব্রুডিং কিভাবে করতে হয় বিস্তারিত ভিডিও কিন্তু আমরা বানিয়ে দিব। ব্রুডিং এ কি কি কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার করতে হয়, আমরা এখান থেকে কিছু সস্তা মেডিসিন আনছি। সব ভালো ভালো মেডিসিনগুলো আনি নাই, কারণ দেশি মুরগি তো বেশি এক্সপেন্সিভ যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু প্রজেক্টের লস হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ব্রুডিং কিভাবে করতে হয় সবকিছু হচ্ছে আপনাদেরকে জানাই দিব। তো আপনারা সাথেই থাকবেন, এবং ব্রুডিং যারা যারা জানেন না ব্রুডিং কিভাবে করবে সামনে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। বলতে পারেন হাঁসের বা বলতে পারেন মুরগির কিভাবে ব্রুডিং করে ইত্যাদি, বা সকল কিছু আমরা জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এবং একটা লাইক করতে কিন্তু বলবেন না। আসসালামু আলাইকুম।